আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব টিআইটিপি ভিসা নিয়ে। অনেকেই বলে যে টিআইটিপি ভিসাতে আসলে আসা উচিত না, আবার অনেকেই বলে টিআইটিপি ভিসাতে আসা উচিত। আসলে মূলত এটার বাস্তবতা কি? আজকে টোটালে আমি আলোচনা করার চেষ্টা করব। টিআইটিপি ভিসা, প্রথমে আপনাকে জানতে হবে এই ভিসার কাজ কি, এটা মূলত কি করে। টিআইটিপি ভিসা হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। প্রথমে আমি একটা কথা বলে নেই, আমি নিজেও এই ভিসাতে আসার জন্য মানুষকে তেমন উৎসাহিত করি না। এর কয়েকটা কারণ আছে, আমি ধাপে ধাপে বলার চেষ্টা করব। টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম বলতে হচ্ছে আপনি এটা ট্রেনিং করতে আসতেছেন বা একটা কাজ শিখতে আসতেছেন। যদি আপনাকে কেউ বলে টিআইটিপি ভিসাতে এসে আপনি হিউজ টাকা কামাবেন, প্রথম কথা হচ্ছে সে হয় আপনার কাছে একটা ধান্দা করতে চাচ্ছে নিয়ে এসে, না হয় আলাদা কোনো উদ্দেশ্য আছে। কেননা আপনার নিজে থিঙ্ক করা উচিত, আপনি একটা কাজ শেখার জন্য বা ট্রেনিং করার জন্য যাচ্ছেন। আপনি তাহলে এই ট্রেনিং অবস্থায়, ওয়ান কাইন্ডস অফ ট্রেনিং অবস্থায় বলা চলে, কীভাবে হিউজ পরিমাণ টাকা কামাবেন? এইটা কি আসলে আপনি বোকা না? এই কথাই যদি বিশ্বাস করেন, হ্যাঁ আসলে আপনি বোকা, সেই জন্য এই কথাই বিশ্বাস করছেন। এখন বলতে পারেন এটা কি যাওয়া উচিত না? হ্যাঁ, আসা উচিত। আপনার যদি এইটার সাথে মনে করেন যে আমি পারবো সব কিছু মেনটেন করতে, তাহলে অবশ্যই আসা উচিত। টিআইটিপি ভিসাতে আমাদের দেশে সব থেকে যে বিষয়টা চলতেছে, কনসালটেন্সিগুলা ল্যাঙ্গুয়েজ যোগ্যতা একটু শিথিল পর্যায়ে লাগার কারণে টাকাটা হিউজ নিয়ে জাপানে নিয়ে আসতেছে। ইভেন শুনি অনেক কনসালটেন্সি 7-8 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে, যেটা নর্মালি ততটা খরচ না। এটা এজেন্সি যদি 3-4 লাখ টাকাতে আনে, 3 থেকে 5 লাখ এনাফ। এই 3 থেকে 5 লাখ টাকায় যথেষ্ট হিউজ একটা টাকা। কিন্তু আসলে 4-5-এর উপরে দিয়ে কোনোভাবে টিআইটিপি ভিসাতে আসা আমি কখনোই সাজেস্ট করবো না। কারণ টিআইটিপি ভিসা নর্মালি 3 বছর 5 বছরের হয়। যদিও মনে করেন অন্য বিষয়ে মুভ করা যায় অনেকেই বলে, কিন্তু অনেক কাঠখড় ফুরানো আছে। প্রিভিয়াসে যারা টিআইটিপিতে আসা যাইতো, অনেকেই দেখা যাইতো আসতো, অনেকেই দেখা যাইতো রিফিউজি ভিসাতে চলে যাইতো। কিন্তু জাপান যে কঠোর রুলস বা রেগুলেশন বর্তমানে করতেছে, আপনি কি রিফিউজি ভিসায় থাকতে পারবেন? না, এটা পসিবল না। সেই জন্য আমি মূলত বলি যে টিআইটিপি ভিসাতে না আসা ওয়ান কাইন্ডস অফ উচিত। এখন বাকি বিষয়গুলো আসি। ওয়ার্ল্ড ওয়াইড টিআইটিপি ভিসার অনেকগুলো ব্যাড রেকর্ড আছে। ইভেন এমনও রিপুটেশন আছে বিভিন্ন কোম্পানিগুলো কর্মীদের টর্চার পর্যন্ত করতো। যদিও জাপানে এটা খুবই কম, তারপরও একটা বিষয়ে যেহেতু উঠে আসছে, কথাটা একদম মিথ্যা না। তার মানে এইটারও কিছু হলেও সত্যতা আছে। এবং কাজ কেমন? টিআইটিপি ভিসা অবভিয়াসলি কঠিন কাজ, বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। যদিও অনেকেই বলে যে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানুফ্যাকচার ইত্যাদি বা খাদ্যের কোম্পানি, অনেক কিছুই বলে। আসলে বাস্তবতাটা অনেকটাই ভিন্ন দেখা যায় এই জায়গায় আসার পরে, যতজনের সাথে যোগাযোগ করে জানতে পারছি। এখন টাকার বিষয়টা আসি। দেশে অনেকেই বলে যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পাঠাবে টিআইটিপি ভিসাতে যায়। এখন দেখেন, টিআইটিপি ভিসা যদিও স্যালারিটা নর্মালি মান্থলি অ্যাভারেজ করলে দেখা যায় 1,60,000 ইয়েনের মতো বা 1,80,000 ইয়েন, এর উপরে খুবই কম। এইটার ভিতরে আপনার ট্যাক্স আছে, যদি কোম্পানি আপনার থাকা খাওয়া বহন না করে পরিবহন, তার মানে হাই একটা খরচ আছে। দেখা যায় আপনার 70-80 হাজার ইয়েনের উপরে সেভ করা নর্মালি খুবই পসিবল। বাংলা টাকায় 60,000 টাকা। এই টাকাটা খুবই কম, কিন্তু এই টাকাটা জাপানের মতো একটা দেশে তেমন আহামরি টাকা না। এখন বলে যে আমি ওভার টাইম করবো। দেখেন, ওভার টাইমের বাস্তবতাটা হচ্ছে প্রায় 70-80% লোক টিআইটিপি ভিসাতে এসে ওভার টাইম পায় না তেমন। পাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম বা আরও কম ওভার টাইম পায়। এটা পাওয়ার কারণ হচ্ছে আপনি তো শিখতেছেন, আপনাকে দিয়ে অতিরিক্ত কাজ কে করাবে? মূলত ওভার টাইম তো কেউ করাইতে যাবে না। একজন মনে করেন লার্নারদের দিয়ে কি আর কি ওভার টাইম কাজ কেউ করাবে? এটা নর্মালি করাইতে যাবে না। এই জন্য মনে করেন ওভার টাইমের আশাটা ছেড়ে দিয়ে রিয়েল যে টাকা 60-80 হাজার, এইটাই যদি আপনি স্যাটিসফ্যাকশন থাকেন এবং কঠোর কাজ করার যদি মেন্টালিটি থাকে, অবভিয়াসলি আপনি আসতে পারেন। তারপরও মনে করেন এই টাকাটা 5 লাখের উপরে কোনোভাবে খরচ করেন না টিআইটিপি ভিসার জন্য। বা এখন আমি নিরুৎসাহিতই করি, 2027 সাল থেকে মোটামুটিভাবে টিআইটিপি ভিসা বলা যায় যে কনফার্ম বন্ধ হয়ে যাবে। 26 সালই আছে, এরপরে মনে করেন নতুন একটা ভিসা শুরু হবে, যেটা সম্পূর্ণ আলাদা। ওইটা নিয়ে আমি একটা আলোচনা করছি, ওইটা না থাকুক। এখন দেখেন, টিআইটিপি ভিসার নেগেটিভ দিকগুলো আলোচনা করলাম। এখন কি বলতে পারেন এটার কি কোনো পজিটিভ দিক নাই? এটা শুরু করি। দেখেন, পজিটিভ দিক হচ্ছে টিআইটিপি ভিসায় আসার জন্য এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশনের দরকার নাই। মানে তেমন নাই, আপনি এসএসসি পাস হলে অনায়াসে আসতে পারবেন, বা ইভেন এর কম হলেও যদি জাপানিজ ভাষা শিখতে পারেন N5 লেভেলটা, তাহলে আসতে পারবেন। এটা রিকোয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজেও তেমন আহামরি দেওয়া নাই, তবে N5 হলেই ভালো, এর উপরে হলে তো আরও ভালো। এটা ছিল টাকার খরচটাও কম। এখন দেখেন, হ্যাঁ অবশ্যই মানুষ কি মিডল ইস্টে যে কঠোর কাজ করতেছে না? হ্যাঁ, তাদের জন্য। কিন্তু আপনি একজন স্টুডেন্ট ভিসায় আবেদন করছিলেন, পূর্বে কখনো কাজবাজের কোনো অভিজ্ঞতা নাই বা তেমন কঠোর কঠোর কোনো পরিশ্রমও করেন নাই।
আপনার কোনো কারণে হয়তো বা রিজেক্ট হয়েছেন, আপনি থিঙ্ক করতেছেন আমার যে N5 আছে, আমি তাহলে এখন টিআইটিপি ভিসায় ঢুকে যাই। এই জিনিসটা হচ্ছে খুবই বাজে। এই জায়গায় জাপান আপনাকে টাকা বসে থাকে দিবে না। একটা লেবার ক্যাটাগরির ভিসাতে আসতেছেন, অবশ্যই আপনি থিঙ্কিং করবেন কঠোর কাজ করতে হবে। কঠোর কাজের মেন্টালিটি থাকলে আসতে পারেন, অন্যথায় আপনি টিআইটিপি ভিসাতে না আসা ভালো। এখন সিদ্ধান্ত আপনার, আপনি টিআইটিপি ভিসাতে আসলে আসবেন না না আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।